ওই শাহবাগের 3টা যুবক মারা গেছে জায়গায়, এখানের মাহফিল পর্যন্ত পৌঁছতে পারে নাই। ওই দিন থেকে ওই মাদ্রাসার এলাকার হুজুরেরা নিয়ত করছে হাফিজ সাহেবকে আমগো এলাকায় নিয়ে আসবো। 4-5 বছর মেহনত করার পরে আজকে গেলাম, কলিজা দিয়া দোয়া করলাম। কতটা মোহাব্বত নিয়া ওই যুবকেরা এই শ্রীরামপুরে আসতেছিল, মাওলায় আসতে দেয় নাই, কিন্তু আসার পথে কাছাকাছি আইসা ওরা শহীদ হয়ে গেল। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার উম্মতের দল, দিন শিখার জন্য যদি ঘর থেকে বের হও, তোমাদের কদমে কদমে নেক লেখা হয়, যতক্ষণ বসে থাকবা নেক লেখা হবে। তওবা করিয়া যদি বিদায় নেও, আমার আল্লাহ তোমাকে জান্নাতি খাতায় নাম লেখাইয়া উঠায় দিবেন। এরে নবীর উম্মতের দল, হযরত ওমর আবু হুরায়রাকে ডাক দিয়া কয়, জানো না হাসরের ময়দানের বয়ান নবী করেছেন কেমন? নবী কান্না করেন আর বলেন, ও আয়েশা, হাসরের ময়দানে তো ভয়ঙ্কর হবে, আমি নবী ভয় কান্না করতেছি। বলে, এত ভয় কেন? আল্লাহর নবী বলেন, ও আয়েশা, হাসরের ময়দানে বিচারালয় হবে একটা, কোর্ট হবে একটা। দুনিয়াতে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, আর আল্লাহর কোর্ট হবে মাত্র একটা। সারা দুনিয়ার মানুষ সেখানে উপস্থিত, নারীও থাকবে, পুরুষও, সব উলঙ্গ, কেউ কারো চেহারার দিকে তাকাইতে পারবে না। আম্মা জান আয়েশা বলেন, নবী, নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে, লজ্জা কি লাগবে না? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে কয়, আয়েশা, হাসরের ময়দানটা যে কত কঠিন, একদিকে সূর্যের গরম, অপরদিকে জাহান্নামের আগুনের গরম, আর একদিকে আমার মাওলা পাকের কুদরতি রাগান্বিত আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার মাওলার কুদরতি আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে, মানুষগুলো বেহুশ হয়ে যাবে। ওদিকে জাহান্নামের চিৎকার, ও আল্লাহ, গুনাহগার বেনামাজি গুলো কই, তাড়াতাড়ি আমাকে দাও, আমার পেটে বড় ক্ষুধা, বেনামাজি গুনাহগার গুলো আমার পেটে দিয়া দাও। আল্লাহ বলবে, এ ফেরেশতারা, জাহান্নামের পিছনে